বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখে নেওয়া যাক 9 জুলাই নিফটি কত দূর যেতে পারে। দেখুন, আমরা ডে ক্যান্ডেল এখন খুলে বসে আছি। সেটা হচ্ছে গিয়ে আমরা বলেছিলাম যে বাজার এখান থেকে নিচ থেকে মানে 24,000 এই লেভেল থেকে মানে 24,473 এই লো থেকে একটা মুভমেন্ট দিয়েছিল 25,570 অবধি হাই। তারপরে বাজার তিন দিন পরপর নেগেটিভ বানিয়ে চতুর্থ দিনের দিন একটা যখন এই ক্যান্ডেলটা বানালো এসে মানে হচ্ছে 6 তারিখে, তখনই আমরা 4 তারিখে একটা যে হ্যামার বানালো, সেই হ্যামারে আমরা বলেছিলাম যে এরপর কিন্তু বাজার একটা উপরে যাওয়ার সম্ভাবনা আছে এবং কালকে সারাদিন একটা কনসলিডেশন জোনে ছিল। আজকে গিয়ে 515 উপরে চলেছে এবং আজকেও বাজার আমরা বলেছিলাম কতগুলো কথা যে বাজার রেঞ্জ বাউন্ড থাকতে পারে এবং মুভমেন্ট যদি দেয় তো সেকেন্ড আওয়ারে দেবে। দেখুন, এবারে সকালবেলায় আমরা যে লেভেলগুলো বলেছিলাম বাজার মোটামুটিভাবে একই রকম জায়গাতে ফেসেছিল। এইখানটা দেখুন বাজার যদি আমরা 15 মিনিটের ক্যান্ডেলকে 8 তারিখে ফার্স্ট ক্যান্ডেলই দেখুন 500-র কাছাকাছি চলে যাচ্ছে। সেকেন্ড ক্যান্ডেলের মধ্যে আমরা বলেছিলাম যে 490 ব্রেক করলে ভালো, তার উপরে থাকলে ভালো 10 মিনিট 15 মিনিট, যদিও সেটা থাকেনি, কিন্তু চলবে হচ্ছে 515-র উপরে এবং তার যদি নিচে সেল করতে হয় 407-এর নিচে সেল করতে হবে, আর কিনলে সবচেয়ে ভালো হয় 510-15-র উপরে যদি চলে, মানে এই রেঞ্জের উপরে। দেখুন, সারা দিন একটা ছোট রেঞ্জের মধ্যে ফেসেছিল। প্রথম ক্যান্ডেলেই মোটামুটি 424 থেকে যে লেভেলটা আমি কালকেও বলেছিলাম যে 420-র লেভেলটা ভাইটাল লেভেল। দেখুন, বাজার খোলার পরে এই ফার্স্ট ক্যান্ডেলেই এখানে বাই হতে পারতো, মানে খুব তাড়াতাড়ি করে 424 সেখানে ছুটলো, যখন এর নিচে নামলো না আমরা বলেছিলাম যে সেল করতে হয়তো 405-7-এর নিচে সেল করবেন। যখন এখানে টাচ করলো তারপরে সেকেন্ড ক্যান্ডেলে দেখুন 500-র কাছেই চলে গেল। একটা কথা বলার, যখন আপনারা অপশানে ট্রেড করবেন খুব তাড়াতাড়ি লেভেলটাকে আপনাকে বুঝতে হয় এবং সেই অনুযায়ী ট্রেড করতে হয়। তারপরে দেখুন সারা দিন একই জায়গায় ঘুরেছে এবং এইখানে একটা ইনসাইড ক্যান্ডেল বানিয়েছিল এবং তারপরে দেখুন প্রায় 20 পয়েন্ট মতন একটা ইনসাইড ক্যান্ডেল এইখানে আর একটা বানাবার চেষ্টা করেছে, যদিও সেটার একটা লো হয়েছে। দেখুন এখানে লো জাস্ট টাচ করেছে। এই জন্য আমরা বলি অ্যাবভ বা বিলো যে লেভেলেই আপনি বেচুন বা কিনুন না কেন, তার 5 মিনিট যদি উপরে থাকে বা নিচে থাকে সেক্ষেত্রে ট্রেড করা উচিত। পরের ক্যান্ডেলে দেখুন এখানে ভাঙে 520, 515 ভাঙার পরে বাজার 550 অবধি গেছে, একদম শেষ বেলায় গেছে। কালকে কি হবে? কালকেও বাজার একটা উপরে যাওয়ার সম্ভাবনা তৈরি করলো। কারণ কি দেখুন, পরপর দুদিন একটা ছোট রেঞ্জের মধ্যে থাকার পরে আজকে শেষ বেলায় একটা ব্রেকআউট দিয়েছে। এবার কি হতে পারে দেখুন, যদি ফ্ল্যাট খুলে গেল বা এই লেভেলেও খুললো 500 থেকে 520 যেখানে খুলুক, তারপর যদি 550 ভাঙে তাহলে ফার্স্ট টার্গেট 600 এবং 610 ভাঙলে কিন্তু কালকে 700 অবধি দেখাতে পারে বাজার। 700 মানে হচ্ছে 592-95 এই লেভেলটা, ঠিক আছে। এবার নিচে যদি আসে, ধরুন বাজার ওপেন হয়ে গেল এই জায়গাটাতে, ফ্ল্যাটেই ওপেন হলো কিংবা এই একটু নিচে ওপেন হলো, ওপেন হওয়ার পর যখন 440 ভাঙবে তাহলে প্রথম টার্গেট হবে 425, আর 405-এর নিচে যদি যায় তাহলে বাজার কিন্তু আবার 368 থেকে 343 এই লেভেল আসতে পারে। আর যদি একদম খারাপ হয় বাজার তাহলে 334 ভাঙলে এই জায়গায় আসতে পারে 250 থেকে 215, কিন্তু এটা চান্স খুবই কম। কালকে বাজার একটা উপর দিকে যাওয়ার চেষ্টা করবে। দেখুন, একটা 1 ঘন্টার ক্যান্ডেলও আমরা আজকাল একটু দেখছি, কারণ এটাও খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আমরা একটা 1 ঘন্টার ক্যান্ডেলে দেখি কালকে বাজার কত অবধি মুভমেন্ট দিতে পারে, কারণ আমরা পরপর দুদিন দেখেছি বাজার একটা ছোট্ট রেঞ্জে ফাঁসছে বারবার করে এসে এবং সেখান থেকে একটা ব্রেকআউট দিয়েছে। আমরা 1 ঘন্টার একটা ক্যান্ডেল দেখে এই অ্যানালাইসিসটা আমরা করার চেষ্টা করি। দেখুন এখানটায় দেখুন আপনারা, এই যে দেখুন এই এতটা সময় এখানে দেখুন একটা ইনসাইড ক্যান্ডেল বানিয়ে দেখেছেন এইখানটায়, মানে 495 থেকে 424, মানে এবার হচ্ছে 500-র উপরে যদি চলে তাহলে হচ্ছে
এই লেভেলটায় গিয়ে ধাক্কা খাবে। দেখুন পরপর যদি আমরা এই সপ্তাহের মধ্যে একটা টার্গেট বার করি কত অবধি আসতে পারে, 553-র উপরে যদি যায় তাহলে হচ্ছে 600-র কাছাকাছি। এবং এই যে 600-র এখানটা যদি ভাঙে তাহলে যেখান থেকে এর আগে ধাক্কা খেয়ে এসছে মানে হচ্ছে 570 থেকে এই 670 থেকে 690-95-এর এই লেভেলে গিয়ে একটা ধাক্কা খাবে। কিন্তু 700-র উপর যদি চলে তাহলে কিন্তু একটা বড় মুভমেন্ট আমরা আশা করতে পারি। কারণ দেখুন বাজার এই জায়গাগুলো থেকে দেখুন কীভাবে নাপতে এসছে, আসার পরে লো বানাতে গিয়ে একটা জায়গা করেছে, কনসলিডেশন করেছে এই জায়গাটাতে। এখন কিন্তু একটা ব্রেকআউটের জন্য আবার একটা মরিয়া চেষ্টা কিন্তু বাজারের মধ্যে আমরা দেখতে পাবো, যে দৌড়টা উপরের দিকে হবে। ঠিক আছে, দেখা যাক কালকে কী হয় তাহলে।